আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমি নবম দশম শ্রেণীর গণিতের নবম অধ্যায়ের 9.1-এর 21 থেকে 24 পর্যন্ত অঙ্কগুলো সমাধান করব। এর আগেও আমি বেশ কয়েকটি পাঠ করেছি, তোমরা যদি দেখে না থাকো 1 থেকে 20 পর্যন্ত অঙ্কগুলো এর আগে কয়েকটি পাঠে দেয়া আছে, তোমরা চাইলে ভিডিওগুলো দেখে নিতে পারো। তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি। তো এখানে দেখো, আমি তোমাদের মূল বই যে 21 নাম্বারটা cos a প্লাস sin a ইকুয়াল √2 cos a হলে তবে প্রমাণ করো যে cos a মাইনাস sin a ইকুয়াল √2 sin a। এটা আমাদের প্রমাণ করার জন্য আমাদের যে অংশটা দেয়া আছে সেটা আমরা লিখবো। দেখো, cos a প্লাস sin a ইকুয়াল √2 cos a আমরা লিখে ফেললাম। এখন একই জাতীয়, যেমন এই যে √2-র সাথে cos a আছে, তাহলে আমরা cos a গুলো সব এক পাশ করবো। cos a গুলোকে এক পাশ করবো, তাহলে sin a দেখো আমরা বাম পাশে রেখে দিলাম। তাহলে ডান পাশে আমাদের 2√cos a আছে, তাহলে মাইনাস cos a। এখন যদি আমরা বাম পাশে যেমন আছে আমরা রেখে দেব, ডান পাশে যদি আমরা cos-কে কমন নেই, cos a এটাকে কমন নিলে আমাদের এখানে √2 থাকবে, আর cos a যেহেতু কমন নিয়েছি তাহলে এখানে আমাদের অন থাকবে। তারপরে দেখো বা sin a ইকুয়াল, এখন আমরা যদি এই √2 মাইনাস 1-এর অংশটুকু আগে লিখি আর cos এটাকে আমরা শেষে লিখলাম। এরপর আমরা যে কাজটা করব, এই √2 মাইনাস 1-এর বিপরীত চিহ্ন দ্বারা আমরা হর এবং লবকে গুণ করব। দেখো এটা আছে, তাহলে নিচে আমরা √2 প্লাস 1 লিখবো। এটা কিন্তু আমাদের ছিল না, তাহলে উপরে কিন্তু আমরা √2 প্লাস 1 লিখলাম। এই নিচের √2 প্লাস 1 আর উপরে √2 প্লাস 1 কাটাকাটি হয়ে আমাদের √2 মাইনাস 1 এটা ঠিক থাকবে, এবং সাথে cos a আছে, আমরা cos এটাকে লিখে ফেললাম। এখন নিচের অংশটুকু যদি আমরা বাম পাশে দিয়ে দেই তাহলে বাম পাশে এসে কিন্তু গুণন হবে। এখন তাহলে মাঝের দাগের কিন্তু আর আমাদের প্রয়োজন নাই, কারণ আমাদের হর আর থাকতেছে না, হর আমরা বামে নিয়ে গেছি। এখন এটাকে a মাইনাস বি ইন্টু a প্লাস বি অর্থাৎ a প্লাস বি ইন্টু a মাইনাস বি অর্থাৎ a স্কোয়ার, তার মানে √2-এর উপরে স্কোয়ার মাইনাস 1-এর উপরে স্কোয়ার, সাথে আমাদের cos a গুণন আকারে আছে। আমরা যদি এই ব্র্যাকেটটা তুলে দেই তাহলে sin a √2-এর সাথে যাবে, আবার sin a 1-এর সাথে যাবে। তাহলে আমরা বাদ দিয়ে √2 sin a লিখতে পারি প্লাস sin a। এই sin এটা 1-এর সাথে গুণন হয়, sin a হলো। তারপরে এখানে √2 এবং স্কোয়ার উঠে যে 2 মাইনাস 1 আর ইন্টু cos a। এরপরে দেখো √2 sin a প্লাস sin a সমান, এখানে 1 হবে, তাহলে 1 ইন্টু cos a। এখন আমরা যদি এই sin এটাকে ডান পাশে নিয়ে যাই তাহলে বামে আমাদের √2 sin a থাকবে, আর ডানে আমাদের cos a মাইনাস sin a। অর্থাৎ আমরা বামের সম্পূর্ণ ডানের অংশটা যদি বামে লিখি cos a মাইনাস sin a, তাহলে সমানের পর আমরা √2 sin a, যেটা আমাদের প্রমাণ করতে বলছিল। দেখো cos a মাইনাস sin a ইকুয়াল √2 sin a, এই যে আমরাও কিন্তু এটাই পেয়ে গেছি, তাহলে প্রমাণিত। মূল বইয়ের যে 22 নম্বর অঙ্কটা আছে, বলছে যদি tan a ইকুয়াল 1/√3 হয় তবে cosec স্কোয়ার a মাইনাস sec স্কোয়ার a ডিভাইডেড cosec স্কোয়ার a প্লাস sec স্কোয়ারের মান নির্ণয় করো। তাহলে এটা আমাদের যে অংশটুকু দেওয়া আছে আমাদের tan a ইকুয়াল 1/√3, এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিলাম। এখন আমরা জানি tan a সমান, আবার আমরা লিখতে পারি, আমরা জানি tan a সমান, আমরা কি বলছিলাম যে tan এর পরিবর্তে আমরা লিখতে পারি লম্ব ভাগ ভূমি। তাহলে আমরা 1 এবং 2 যদি তুলনা করি, তাহলে 1 ও 2 তুলনা করে, এখন তুলনা যদি করি তাহলে আমাদের কি হবে, তুলনা করলে উপরে লম্ব উপরে অন, তাহলে লম্ব সমান আমরা অন লিখতে পারবো, এবং ভূমি সমান আমরা কিন্তু √3 লিখতে পারবো। তাহলে আমরা জানি অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার। আমরা দেখো বা দিয়ে স্কোয়ার ওই পাশে যে আমাদের রুট হয়ে যাবে, লম্বর পরিবর্তে আমরা কি লিখতে পারি, 1 লিখতে পারি।
তার উপরে স্কোয়ার, এবং ভূমির পরিবর্তে আমরা √3 লিখতে পারি তার উপরে স্কোয়ার। এখন আমরা অতিভুজ সমান 1+3, তার মানে 4 হবে, 4কে রুট করলে পাবো আমরা 2 পাবো। তাহলে আমরা এইটুকের মান কিন্তু আমাদের 2 হয়ে যাবে। এখন আমরা যদি কোসেকের মান বের করতে চাই, তাহলে কোসেক এ কোথায় থেকে পেলাম? এই যে কোসেকে সেকে, এই দুটার মান আমরা বের করে নেব। কোসেকের সমান আমরা লিখতে পারবো কি? কোসেকে হলো সাইনের উল্টা, সাইনের সমান আমরা লিখতে পারি লম্ব ভাগ অতিভুজ। তাহলে কোসেকে, দেখো কোসেকে লেখা যাবে অতিভুজ বাই লম্ব, অতিভুজ ভাগ লম্ব। তাহলে অতিভুজ কত? অতিভুজ হলো আমাদের এখানে 2 বের করছি, এবং লম্ব কত? লম্ব হলো আমাদের 1। তাহলে নিচে 1 লেখাও যা, না লেখাও তাই, অর্থাৎ কোসেকের পরিবর্তে আমরা 2 লিখতে পারবো। এবং সেকের পরিবর্তে আমরা সেকে লাগবে, তাহলে সেকের পরিবর্তে আমরা কি লিখতে পারবো? দেখো সেকে হলো অতিভুজ বাই ভূমি, অতিভুজ ভাগ হলো ভূমি। তাহলে অতিভুজ আমাদের কি আছে? আমরা যদি তাকাই অতিভুজের দিকে, অতিভুজ আমাদের 2, আর ভূমি দেখো √3, তাই আছে না? এই যে ভূমি, এই যে ভূমি √3। তাহলে আমরা এখন তাহলে প্রদত্ত রাশিতে আমাদের কি আছে দেখো, প্রদত্ত রাশি কোসেক স্কোয়ার এ মাইনাস সেক স্কোয়ার এ। তাহলে কোসেক স্কোয়ার এ মাইনাস সেক স্কোয়ার এ ডিভাইডেড কোসেক স্কোয়ার এ প্লাস সেক স্কোয়ার এ। তাহলে কোসেক স্কোয়ার এ প্লাস সেক স্কোয়ার এ। এখন কোসেকের পরিবর্তে আমরা কোসেকের পরিবর্তে কি লিখতে পারবো? 2 তার উপর স্কোয়ার আছে, স্কোয়ার দিলাম, মাইনাস সেকের পরিবর্তে আমরা কি লিখতে পারবো? সেকের পরিবর্তে 2/√3। তাহলে 2 ভাগ √3, তার উপর স্কোয়ার আছে, স্কোয়ার দিলাম, নিচেও কিন্তু তাই, খালি মাঝে +2 হবে। এখন আমরা এখানে উপরে আমাদের 4 মাইনাস এই স্কোয়ার 2-র উপর পড়লে 4, এবং রুটের উপর পড়লে রুট কেটে যা 3 হবে, এখানে 4 + 4/3। তাহলে আমরা যদি এখানে লসাগু করি, 3 হবে লসাগু। এখন 4-এর সাথে এই 3টা এসে গুণন হবে, তারপরে এই মাইনাস আমাদের নিচে ভগ্নাংশের নিচে যা আছে লসাগু তাই, তাহলে উপরে হুবহু যা আছে তাই লিখবো। তাহলে এখানে 3, এই নিচের অংশটুকু আবার লসাগু করতেছি, দেখো 4 × 4-এর সাথে 3 + 4। এখন আমরা দেখো তাহলে এখানে 12-12-এর মধ্যে থেকে যদি আমরা 4 বিয়োগ করি তাহলে হবে 8। তাহলে 8/3 লিখতে পারি, ইন্টু 8/3 লিখলে এখানে আবার কি হবে? 12 আর 4 16। তাহলে এই দাগের পরিবর্তে কিন্তু আমরা গুণন দিয়েছি, তাহলে নিচের অংশ উল্টে যাবে, 3টা নিচে ছিল দাগের উপরে যাবে, আর এখানে হবে 16। তার মানে এই 3 3 কেটে যাবে, 8 দিয়ে যদি 16কে কাটি তাহলে কিন্তু 2, নিচে 2 হবে, আর উপরে কিন্তু আমরা 1 পাবো। অর্থাৎ এইটাই হবে আমাদের এই 22 নাম্বার অঙ্কটার জন্য অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো মূল বইয়ের 23 নম্বর অঙ্ক যেটা আছে, কোসেকে মাইনাস কটে ইকুয়াল 4/3 হলে কোসেকে প্লাস কটে এর মান কত, এটা আমাদের বের করতে বলছে। তাহলে আমরা যেটা দেওয়া আছে সেটা আমরা লিখি, কোসেক এ মাইনাস কট এ ইকুয়াল 4/3। এখন এটাকে যদি আমরা লব এবং হর দ্বারা, এর বিপরীত চিহ্ন দ্বারা আমরা যদি গুণন করি, তাহলে আমাদের যেটা আছে কোসেকে মাইনাস কট এটা আমরা লিখলাম। এখন এর বিপরীত চিহ্ন কোসেক এ প্লাস কটে, এটা আমরা নিচে লিখছি। তাহলে এই অংশটা আমরা উপরেও লিখবো, যেন গুণ কাটাকাটি হয়ে আমাদের এই অংশটুকু ঠিক থাকে। তাহলে কোসেক এ প্লাস কটে ইকুয়াল 4/3। এখন এটাকে আমরা কি করতে পারি? a মাইনাস বি ইন্টু এ প্লাস বি, অর্থাৎ a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ লিখতে পারি। আর এর নিচের অংশটুকু আমরা যদি ডানে দিয়ে দেই তাহলে কিন্তু সেটা যে গুণন হবে, নিচে থাকা মানে ভাগ অবস্থায় থাকা, তাহলে কোসেক এ প্লাস কট এ। এখন এইটুকের পরিবর্তে দেখো আমাদের 9 নম্বর সূত্রে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান 1, অর্থাৎ এটা সমান আমরা 1 লিখতে পারি, গুণন আমরা এই 3টা যদি এই পাশে নিয়ে আসি তাহলে উপরে যাবে, আর 4টাকে যদি আমরা এই পাশে সমানের ডানে ছিল বামে নিয়ে আসি, 4টা
উপরে ছিল তাহলে নিচে যাবে, উপরে থাকা মানে গুণন অবস্থায় থাকা, নিচে যাওয়া মানে ভাগ অবস্থায় থাকা। তাহলে দেখো কোসেক এ প্লাস কট এ, আমরা যদি আমাদের প্রশ্নের দিকে তাকাই, আমাদের কোসেকে প্লাস কটের মানটাই নির্ণয় করতে বলছে। আমরা কোসেকে প্লাস কটে কিন্তু পেয়ে গেছি। তাহলে যেটার মান আমরা নির্ণয় করব সেটাকে আমরা বাম পাশে রাখবো। এই পুরোটাকে আমরা বাম পাশে রাখলাম এবং 1 দিয়ে এটাকে গুণ করলে 3/4 হবে। তাহলে এইটাই হবে কিন্তু আমাদের এই 23 নাম্বার কোশ্চেনের অ্যান্সার। দেখো তোমাদের মূল বইয়ে যেটা আছে কটে সমান b/a হলে প্রমাণ করতে হবে a sin a মাইনাস বি কস এ ডিভাইডেড a sin a প্লাস বি কস এ, এই মানটা আমাদের বের করতে হবে। তাহলে দেওয়া আছে আমাদের কি কট এ ইকুয়াল b/a। এখানে আমরা এই কট এ কে ভেঙে আমরা কিন্তু লিখতে পারবো cos a ডিভাইডেড sin a, তাহলে b/a। তাহলে সুতরাং cos এর পরিবর্তে এই sin এটাকে যদি আমরা ডানে দিয়ে দিই তাহলে উপরে যাবে আর নিচে a। তাহলে দেখো এখন আমরা প্রদত্ত রাশি যেটা আমাদের মান নির্ণয় করতে বলছে, তাহলে প্রদত্ত রাশি আমরা লিখি a sin a মাইনাস বি cos a ডিভাইডেড a sin a প্লাস বি cos a। এখন আমরা দেখো cos এর পরিবর্তে আমরা এই অংশটুকু লিখতে পারবো, যেখানে যেখানে আমাদের cos এ আছে সেখানে। তাহলে a sin a আমাদের যা আছে লিখলাম, তারপর মাইনাস বি, এই cos এর পরিবর্তে আমরা লিখতে পারবো b sin a ডিভাইডেড cos a। তারপরে a sin a প্লাস বি ইন্টু cos এর পরিবর্তে আমরা লিখতে পারবো কি b sin a ডিভাইডেড a। এখন আমরা a sin a মাইনাস এ বি গুণন বি মানে বি স্কোয়ার এবং সাইন এ, আর নিচে এ আছে, এ থাকবে। এখন এ সাইন এ প্লাস উপরে এই বি আর বি গুণন হয়ে বি স্কোয়ার সাইন এ এবং নিচে এ। এখন আমরা যদি লসাগু করি তাহলে এ হবে লসাগু। তাহলে এই সাইন এর সাথে এটা এসে গুণন হয়ে এ স্কোয়ার সাইন এ হবে মাইনাস বি স্কোয়ার সাইন এ হবে। এবং এখানের নিচেও আমরা লসাগু করব, তাহলে এইখানে এসে গুণন হয়ে এ স্কোয়ার সাইন এ হবে প্লাস বি স্কোয়ার সাইন এ হবে। এখন ভাগের পরিবর্তে আমরা গুণ চিহ্ন দেব। তাহলে উপরে আমরা সাইন এটাকে কমন নিতে পারি, সাইন এ যদি কমন নিই তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার থাকে, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর নিচে আছে এ লিখবো। এখন এই দাগটার পরিবর্তে গুণ চিহ্ন দেব, গুণ চিহ্ন দিলে আমাদের এই অংশটা উল্টে যাবে, এটা উপরে যাবে আর সাইন এ আর নিচে স্কোয়ার প্লাস বি স্কোয়ার থাকবে। এখন এই সাইনে কেটে যাবে, এ কেটে যাবে, তাহলে উপরে আমাদের কে থাকবে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এবং নিচে থাকবে স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে খেয়াল করো আমাদের বলছিল স্মল এ সাইন এ মাইনাস স্মল বি কস এ, স্মল এ সাইন এ প্লাস স্মল বি কস এর মান নির্ণয় করতে হবে। আমরা এইটা পেয়ে গেছি, এইটাই কিন্তু এই অঙ্কটার জন্য মান। তো প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করব। যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে অন্যদের মাঝে ছড়িয়ে দেবে। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবে। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।